হাজার হাজার এই লুটের টাকা দিয়ে তারা যে সম্পদের পাহাড় করেছে, তাদের এই কারখানাগুলো সরকার কিন্তু অধিগ্রহণ কিংবা সরকার এগুলোকে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিচ্ছে না। অর্থাৎ একদিকে ভ্যাকসিন যে প্রধান সালমানের রহমানের আওয়ামী দশক সালমানের রহমানকে নিরাপদে তারা জেলে রেখেছে, আর ওদিকে কারখানায় গেলে শ্রমিকরা যখন যাচ্ছে তখন বলছে ভ্যাকসিন কত লোকজন নেই, কারখানা বন্ধ, মাসের পর মাস বেতন পাবে না। আবার এই লুটপাটকারী ব্যবসায়ীদের সম্পত্তিও সরকার নিচ্ছে না, অর্থাৎ শ্রমিকদেরকে তারা বিপদে রাখছে। শুধুমাত্র তাই নয়, হাজার হাজার শ্রমিক এই 5 মাসে ছাঁটাই হয়েছে, অনেকগুলো কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে। এই কারখানাগুলো কিভাবে চলবে কিংবা যদি না চলে তারা শ্রমিকদের যে পাওনা আছে সেই পাওনা তারা কিভাবে পরিশোধ হবে, কিভাবে পাবে, সেটারও কিন্তু উদ্যোগ সরকারের নেই। সরকারের উদ্যোগ কোথায়? সরকারের উদ্যোগ একটা জায়গায়, তারা ভ্যাট বাড়াবে। সরকারের উদ্যোগ কোথায়? তারা এখানে বিদেশি ঋণ নিয়ে আসবে। সরকারের আরো কিছু উদ্যোগ আছে, উদ্যোগ আপনারা দেখবেন। উদ্যোগের মধ্যে কি আছে? শুধু মাঝে মাঝে বক্তব্য দেয়, দেশে বিদেশে ইতিমধ্যে সফর শুরু করেছে, এই টাকা ফেরত সেই টাকা ফেরত। আমরা এই বক্তব্য শুনতে চাই না, আমরা চাই যে লুটের টাকা, এখানে হরিলুট হয়েছে জনগণের টাকা, সেই টাকা ফেরত আনেন। এখানে যে খেলাপি ঋণ হয়েছে সেই খেলাপি ঋণের টাকা চিহ্নিত করে এটার সামনে নিয়ে আসেন, ফেরত নিয়ে আসেন। ফলে এভাবে করলেই এটা জনগণের পক্ষে যেতে পারে। আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।